Silent, please, everyone. আমার এই প্রথম এরকম একটি এক্সপেরিয়েন্স। আমি রাজনীতি করি না, কিন্তু রাজনীতি খুব ভালো বুঝি। ছোট্টবেলা থেকে রাজনীতির মধ্যেই বড় হয়েছি। যেমন অনেকে গান গায় না, কিন্তু গান বোঝে। অনেকে লিখতে জানে না, কিন্তু সাহিত্য খুব পছন্দ করে পড়তে। ছবি আঁকতে জানে না, ছবি দেখতে। সেরকম আমিও। আমার রাজনীতির বিষয়ে আমি প্রচন্ড অ্যালার্ট। আর যেই রাজনীতি আমার দেশকে ধারণ করে, যেই রাজনীতি আমার দেশের জন্য ভালো বয়ে আনে, আমাদের মুক্তিযুদ্ধে পাওয়া দেশটি, আমাদের ভাষা আন্দোলনে পাওয়া ভাষাটি, সেই রাজনীতিকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি। আমার দেশকে যারা ভালোবাসবে, আমরা তাদেরকেই ভালোবাসবো, তাই না? একদম। আমাদের দেশের মানুষকে, যাদেরকে সবাই বলে সাধারণ মানুষ, না, আমরা আমাদের দেশের নাগরিক। এক একজন আমরা আমাদের দেশের নাগরিক, এবং নাগরিক হিসেবে আমাদের একটা প্রচন্ড রাইট আছে। আমাদের এই রাইটটা হচ্ছে যে আমরা আমাদের ভালো চাই, এবং আমাদের ভালো যে করবে তাকে চাই। আজকে তোমাদের সাথে আমার এই যাত্রা এত তুমি করেই বলছি, কারণ তোমার আমার সন্তানের থেকেও ছোট অনেকে, আবার সন্তানের বয়সী অনেকে। হ্যাঁ, নাটপত্নীর না, কিন্তু সন্তানের বয়সী। তোমরা আজকে দারুণ একটা কাজ করেছো, অনেক ধন্যবাদ। শুধু আমি একটা অনুরোধ জানাবো, সবাইকে জানাবো, আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক, যারা মুক্তিযুদ্ধের সৈনিক, যারা জয় বাংলার সৈনিক, আমাদের ভদ্রতা অন্য লেভেলে হতে হবে। আমার মুখের যে ভাষা, সে ভাষা তো ভাষার জন্য যুদ্ধ করে পেয়েছি আমরা। আমার মুখের ভাষা কাউকে নষ্ট করতে দিব না। হতে পারে হাদি সাহেব, সারওয়ার ফারুকী সাহেব, এনারা ওনাদের একটি ভাষা তৈরি করেছেন, হ্যাঁ, কিন্তু ওটি আমাদের বাংলাদেশের ভাষা না। বাংলা ভাষা অশ্লীল নয়। বাংলা ভাষা দারুণ এক জায়গার, যেই ভাষায় বঙ্গবন্ধু কথা বলেছেন, যেই ভাষায় রবীন্দ্রনাথ কথা বলেছেন, যেই ভাষায় কাজী নজরুল ইসলাম কথা বলেছেন, সেই ভাষাকে আমরা সযত্নে মাথার মুকুট করে রাখবো, এবং আমাদের বাংলাদেশকেও মাথার মুকুট করে রাখবো। কাউকে নিতে দেব না। জয় বঙ্গবন্ধু।